সাত সকালে রাস্তার পাশ থেকে যুবকের দেহ উদ্ধার। ঘটনা সোমবার তেলিয়ামুড়া চাকমাঘাট সংলগ্ন এলাকায়। বড় ভাইয়ের ছুরির আঘাতে আহত ছোট ভাই। পারিবারিক বিবাদ ঝগড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এলাকা জুড়ে চাঞ্চল্য। বইমেলায় চটুল সংস্কৃতি আমদানির প্রভাবে তথ্য সংস্কৃতি দপ্তরের সামনে প্রতিবাদ। বামপন্থী ছাত্র সংগঠনের এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ এর ধর্ণা প্রদর্শন। পানীয় জলের বন্দোবস্ত সহ রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর পথ অবরোধ। করবুকের যতনবাড়ি থেকে চেলাগাং যাবার মধ্যবর্তী বটতলা এলাকায় চলে অবরোধ। ভোর 5টা থেকে চলে অবরোধ আন্দোলন। পরবর্তীতে প্রশাসনিক কর্তাদের আশ্বাসে দুপুর 12টা নাগাদ আন্দোলন প্রত্যাহার। পুলিশের বাড়ি থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার 2 দাগি চোর। উদ্ধার স্বর্ণলঙ্কার। ঘটনা বিশালগড়ের রঘুনাথপুর এলাকার পুলিশ কনস্টেবলের বাড়িতে। সোনামুড়া বিধানসভার মেলাঘর রেড লোটাস ক্লাবে অনুষ্ঠিত বিজেপির সিপাহীজলা জেলা দক্ষিণাংশের যুব চৌপাল বৈঠকে উপস্থিত সভাপতি রাজীব ভট্টাচার্য। 2022 সালে টেট উত্তীর্ণ 361 জন ছাত্রছাত্রীদের শিক্ষক পদে নিয়োগের দাবিতে অবরোধ। শিক্ষা ভবনের সামনে আধিকারিকদের আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার। সোমবার রাবার বোর্ডের অ্যাডভাইজারি কমিটির বৈঠকের আয়োজন। বৈঠকে 8 জন বোর্ড অফ ডিরেক্টর পদে দায়িত্বভার গ্রহণ করেন। দীর্ঘ প্রতীক্ষার পর নাগেরজলা বাস স্ট্যান্ডের কাজ শেষে হস্তান্তর করা হয় টিআরটিসিকে। আধুনিকরণের কাজে খরচ পড়েছে 16,88,00,000 টাকা। লোকসভা ভোটের আগে বিজেপির পাহাড়ে শক্তি বৃদ্ধির লক্ষ্যে করবুকের প্রেমটিলা মাল্টিপারপাস হলে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন। সম্মেলনে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা। গাজা ও প্যালেস্তাইনের যুদ্ধে কর্মরত 100-র উপর সাংবাদিক নিহতের ঘটনায় আগরতলা প্রেস ক্লাব মৌন প্রতিবাদে সামিল। রাজ্যের কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে নামলেন। লোকসভার আগে আগরতলা স্টেশনকে বিশ্বমানের গড়ে তোলার কাজ শুরু। অমৃত ভারত প্রকল্পে মোদী ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিলান্যাস। রাজ্যের 3 স্টেশনকে আধুনিকরণ সহ আগরতলা স্টেশনকে বিশ্বমানের করার উদ্যোগ নয়া রূপ প্রকাশ্যে আনল রেল। সপ্তাহের শুরুতেই রোদ ঝলমলে আবহাওয়া রাজ্য জুড়ে, তবে উত্তর বঙ্গোপসাগর ও ছত্তিশগড়ে তৈরি ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিশ্বজিৎ রায়। দায়িত্ব গ্রহণের পর দপ্তরের উন্নতির লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানালেন বিশ্বজিৎ রায়। কাকরাবন হাসপাতাল চৌমুহনী থেকে তুলামুড়া ক্যাম্পের টিলা পর্যন্ত রাস্তার কাজ শুরু হলো সোমবার। ভূমি পুজোর মধ্য দিয়ে কাজ শুরু করেন বিধায়ক অভিষেক দেব রায়। গোর্খা বস্তিস্থিত প্রাইম কেয়ার নার্সিংহোমের উদ্বোধন সোমবার। উদ্বোধনে ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। রাজ্য নেতাদের কাছ থেকে তিপ্রা মাথার অনশন কর্মসূচি খোঁজ নিল এআইসিসি। দিল্লির বৈঠকে মাথার কর্মসূচি নিয়ে জল মাপছে কেন্দ্রের কংগ্রেস নেতৃত্ব। সন্দেশখালীতে নারী নির্যাতনের ঘটনা নিয়ে এবার পথে নামলেন লন্ডনের বাঙালিরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে পথে বাঙালিরা। দিল্লি চলো অভিযান স্থগিত হলেও বন্ধ হয়নি আন্দোলন। কেন্দ্রের অস্বস্তি বাড়াতে কৃষকদের পাশে এবার আরএসএস কৃষক সংগঠন। অগ্নিপথ দেশের যুবাদের প্রতি ভয়ঙ্কর অবিচার। সুবিচার চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি। হতাশায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বহু যুবা, দাবি খাড়গের। তামিলনাড়ুতে বিজেপি টিএমসি জোট। লোকসভায় 400 পার লক্ষ্য পূরণে বিজেপি। দক্ষিণের রাজ্যে অতিরিক্ত আসন পেতে শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবির। ভোটে কলকাঠি নাড়াতে পারে কেন্দ্রীয় এজেন্সি। আশঙ্কায় দিল্লি কমিশনের দ্বারস্থ তৃণমূলের 5 প্রতিনিধি দল। উত্তরপ্রদেশের জৌনপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা। বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত কমপক্ষে 6 জন শ্রমিক। উত্তরপ্রদেশের সংঘর্ষের জেরে ঘটনাস্থলে মৃত্যু 5 জনের। আহত 6 জন শ্রমিককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার তদন্তে নামল পুলিশ। শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে মুখ খুললেন কুণাল ঘোষ। অভিষেকের হয়ে সওয়াল করেও 7 দিনের মধ্যে শাহজাহানকে গ্রেপ্তারের দাবি তৃণমূল সাধারণ সম্পাদকের। শাহজাহানের গ্রেপ্তারিতে বাধা নেই পুলিশের। অভিষেকের দাবি উড়িয়ে সাফ জানালো হাইকোর্ট। দার্জিলিংয়ে চা উৎসবে শান্তি ও সম্প্রীতি ট্রেন চান পশ্চিমবঙ্গের রাজ্যপাল। হুগলি ব্যান্ডেল স্টেশনের আধুনিকীকরণ অনুষ্ঠানে এই দাবি জানালো বোস। রাশিয়ার যুদ্ধ ইকোনমিতে আঘাত হানতে হবে আরও শক্তভাবে, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী সুনুকের এই বক্তব্য। গোটা বিশ্ব দাঁড়িয়ে আছে ইউক্রেনের পাশে। যুদ্ধের 2 বছর পূর্তিতে বললেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
বিদ্যালয়ের এলাকা থেকে মদের দোকান সরাতে হবে এই দাবি নিয়ে এক 5 বছরের শিশু দ্বারস্থ হল আদালতের। ঘটনা কানপুরে। অগ্নিকাণ্ডের ঘটনায় এক ভারতীয় সাংবাদিকের মৃত্যু হল নিউ ইয়র্কে। ম্যানহাটনে মৃত্যু হয়েছে ভারতীয় সাংবাদিক ফাজিল খানের। রাশিয়া পুরনো হারানো কলোনি ফিরে পেতে চাইছে পুতিন, ইউক্রেন যুদ্ধের মধ্যে বললেন এস্টোনিয়ার বিদেশমন্ত্রী। নাভালনির মৃত্যু প্রমাণ করে যে পুতিন আসলে কাপুরুষ, তীর্যক মন্তব্য করলেন কানাডার প্রধানমন্ত্রী। ইউক্রেনকে সাহায্য করবে যুক্তরাজ্য, 2574 কোটি স্যাংশন হয়েছে ইতিমধ্যেই। পাকিস্তানে যাওয়া রবি নদীর জল বন্ধ করে দিল ভারতবর্ষ, জম্মু কাশ্মীরে ডাইভার্ট করা হয়েছে সে জল। ফিলিস্তিনের রাষ্ট্রপতি ইস্তফা দিলেন, যুদ্ধের মাঝখানে সিদ্ধান্তের সুবিধার্থে করলেন তিনি পদত্যাগ। আমেরিকার এক সেনাবাহিনীর সদস্য ইসরায়েল এমবেসির সামনে নিজের শরীরে আগুন লাগালো। গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে এই পদক্ষেপ সেই ব্যক্তির। সিংহীর নাম সীতা নিয়ে জল ঘোলা সাসপেন্ড হলেন ত্রিপুরার আইএফএস অফিসার। ত্রিপুরা থেকে আসা সিংহী সীতার নামকরণে আপত্তি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ। চেন্নাই ম্যাচের আগে ফের রেফারিং নিয়ে বিস্ফোরক, ইস্টবেঙ্গল কোচ কোয়াদ্রাত, বিদেশি রেফারি আনার পরামর্শ ইস্টবেঙ্গল কোচের। ধাক্কা সামলে শুভমান ধ্রুবের লড়াইয়ের জয়, ইংল্যান্ডকে নতজানু করে সিরিজ টিম ইন্ডিয়ার ভারতের তরুণ বাহিনী ঐতিহাসিক সিরিজ জয়। প্রয়াত হলেন কিংবদন্তি গজল সম্রাট পঙ্কজ উদাস। সোমবার মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল 72। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন পঙ্কজ উদাস। গজলের মধ্য দিয়ে ভারতীয় সঙ্গীত জগতে ছাপ ফেলে গেছেন এই সঙ্গীত শিল্পী। মাত্র 49 বছর বয়সে হলিউড অভিনেতা কেনেথ মিশেলের এলএস নামের স্নায়ু রোগে ভুগছিলেন তিনি। গত 24 ফেব্রুয়ারি জীবনযুদ্ধে হার মানেন অভিনেতা। আপনারা না করলে আমরা করব, উপকূলরক্ষী বাহিনীতে মহিলাদের স্থায়ী নিয়োগ কেন্দ্রকে তোপ। জ্ঞানবাপীতে পুজোয় বাধা নেই, মসজিদ কর্তৃপক্ষের আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ধনপুর বিধানসভায় অনুষ্ঠিত হল লাভার্থী সম্মেলন। অনুষ্ঠানে 104 জন বেনিফিশিয়ারিদের মধ্যে বিতরণ করা হয় সেলাই মেশিন। এডিআইপি প্রকল্পের অধীনে বিনামূল্যে দিব্যাঙ্গদের সহায়ক ডিভাইস প্রদান। উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।